আইনকে একেবারে বুড়ো আঙুল। মঞ্চে উপস্থিত রয়েছেন পেশায় শিক্ষক এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, আর তার মাঝে তারস্বরে মাইক বাজিয়ে উদ্বোধন হচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়। আর তাতেই প্রশ্ন উঠছে, তিনি এই ধরনের কর্মকাণ্ড করলেন কিভাবে একজন শিক্ষক হয়ে? ঘরে বাইরে নিন্দার ঝড় জয়নগরের তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, তার ভূমিকাতে। নির্দেশকে বুড়ো আঙুল। মাধ্যমিক পরীক্ষার মধ্যেই তারস্বরে মাইক বাজিয়ে হলো আইএনটিটিইউসির পার্টি অফিস উদ্বোধন। মঞ্চে উপস্থিত ছিলেন পেশার শিক্ষক তথা খোদ তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। হাইকোর্টের নির্দেশ অমান্য করে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগারে বাজলো এক গুচ্ছ মাইক। জয়নগরের শিক্ষক বিধায়কের এহেন কীর্তিতে সমালোচনায় মুখর বিরোধীরা। এখন কিন্তু মাইক বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ। মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক। পিঠ বাঁচাতে সাফাই দিয়েছে তৃণমূল। যাদের অসুবিধা হয়েছে তাদেরকেই বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই। অথচ রবিবারই অন্য চিত্র দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের আরএসএস এর সভায়। শব্দ নিয়ন্ত্রণে বসানো হয়েছিল ডিজিটাল সাউন্ড লিমিটার। মাধ্যমিক চলাকালীন আরএসএস এর সভায় মাইক বাজানোর অনুমতি দেয়নি প্রশাসন। হাইকোর্টের অনুমতি মেনেই হয় সভা। দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি এইভাবেই শাসক দলের একের পর এক নেতামন্ত্রীরা ভুল বদল করে। কখনো তারস্বরে মাইক বাজানো হোক, কিংবা নিজেদের হারানো ভোট পুনরুদ্ধার করা হোক। আর এবার সামনে রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে টার্গেট করে এবার আবাসের টোপ দেয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কেষ্টবিষ্টুরা এবার আবাসের টোপ দিচ্ছে। আমরা জানি যখন যে পরিসংখ্যান সামনে আসে তখন দেখা যায় বীরভূমের দুবরাজপুর, সেই দুবরাজপুরে 3 নম্বর ওয়ার্ডে সেখানে বারবার পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এগিয়ে রয়েছে বিরোধী শিবির বিজেপি। তাই এবার সেখানকার ভোট নিজেদের পকেটে পড়বার জন্য বারবার আবাসের টোপ দিচ্ছে শাসক দলের নেতারা। আর তাতে উঠছে একাধিক প্রশ্ন। কিছু বাড়ি কেটানো এলাকার মানুষের বাড়ি এবং এই বাগদিপাড়া এলাকায় কাঁচা বাড়ি রাখবো না, শুধু আমরা নিজেদের জায়গায় কাগজ করতে ঠিক রাখেন। যে ওয়ার্ড থেকে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ভোটে শহরে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেই ওয়ার্ডে এবার আবাস যোজনায় বাড়িকেই তোপ হিসাবে ব্যবহার করে আগামী বিধানসভা নির্বাচন উতরে যেতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আরও একবার শুনুন 3 নম্বর ওয়ার্ডের নির্বাচনী মিটিং থেকে ঠিক কি বলেছেন পীযূষ পাণ্ডে। তৃণমূলের সংগঠনকে মজবুত করবেন। আমার 13 নম্বর ওয়ার্ড থেকে কিছু বাড়ি কেটানো এলাকার মানুষের বাড়ি এবং এই বাগদিপাড়া এলাকায় কাঁচা বাড়ি রাখবো না, শুধু আমরা নিজেদের জায়গায় কাগজ করতে ঠিক রাখেন। পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে 3 নম্বর ওয়ার্ডের জন্য তিনি তার ওয়ার্ডের যে বরাদ্দ বাড়ি তার থেকে দিয়ে দেবেন এই 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের, এবং সেক্ষেত্রে একটিও কাঁচা বাড়ি থাকবে না বলে দাবি করছেন। কিন্তু চেয়ারম্যানের এই দাবি কি আদৌ কার্যকর হবে? দুবরাজপুর পুরসভার ভোট টানায় যে তৃণমূলের লক্ষ্য তা স্পষ্টতই স্বীকার করে নিয়েছেন তৃণমূলের শহর সভাপতিও। 26-এর বিধানসভা, সেটাকে লক্ষ্য করেই আমরা এই প্রচার শুরু করছি এবং 3 নম্বরকে বেছে নিলাম এই জন্যই, কারণ আমরা বিগত যে লোকসভা ভোট সেই লোকসভায় ভোটে দেখেছি আমরা কিছুটা হলে এখানে পিছিয়ে রয়েছি। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব, মানুষকে বোঝাবো। যদিও তৃণমূলের এই ভোটের টোপকে পাত্তা দিতে নারাজ বিজেপি। আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচন পার করতে চায়, কিন্তু দুবরাজপুরের মানুষ যোগ্য জবাব সঠিক সময়ে দেবে। এখন ভোট টানতে আবাসের বাড়ি টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে তৃণমূল। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার মহিলাকে সহবাসের অভিযোগ, আর সেই অভিযোগেই গ্রেফতার বনগাঁর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নির্দল কাউন্সিলর তিনি বলছেন যে তিনি চক্রান্তের শিকার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাকে আজ মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। বনগাঁ মহকুমা আদালতে তাকে পেশ করার জন্য যখন থানা থেকে বের করা হয়, তখন কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস চক্রান্তের শিকার বলে তিনি দাবি করছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ, গ্রেফতার বনগাঁর 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর। কি বলবেন হয়েছে রাজনৈতিকভাবে বিজেপি থেকে ফাঁসানো হয়েছে। আইসি বড়বাবুকে দেখা করে সাক্ষাৎ করে আমাকে বাড়ির থেকে তুলে সবাই জড়িত আছে, বিজেপির দেবদাস মণ্ডল জড়িত আছে। ধর্ষণ করবে উনি, অপকর্ম করবে উনি, মহিলাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার সহবাস করবে আর ফাঁসাবে অন্য লোক। ভারতীয় জনতা পার্টি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। যে দোষ, যে অন্যায়ও করেছে তাতে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। মালদা আর নালাগোলা রাজ্য সড়কের উপরে অত্যন্তই গুরুত্বপূর্ণ আইহো ব্রিজ, আর সেখান থেকে প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি যাতায়াত করছে, সাধারণ মানুষ যাতায়াত করছে, কিন্তু সেই ব্রিজেরই একেবারে জরাজীর্ণ দশা। একদিকে যেমন চাঙড় খসে পড়ছে, পলেস্তারা উঠে গিয়েছে, কোথাও বা রড দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো নজরদারি নেই। কবে হবে এই সেতু সংস্কার? এইভাবে ঝুঁকি নিয়ে কতদিন যাতায়াত করবেন বাসিন্দারা? তাই প্রশাসনের ভূমিকা নিয়ে এবার ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রাই। আইহো ব্রিজ সাধারণত মালদা নালাগোলা রাজ্য সড়ক, যেখান থেকে এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত প্রায় 100টি বেসরকারি গাড়ি চলে এবং পাশাপাশি ছোট বড় মিলে প্রায় 500-এর উপরে বেশি গাড়ি চলে, এবং সেক্ষেত্রে এই আইহো ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই আইহো ব্রিজের যে রীতিমতো এখনও কিন্তু বর্ষা আসেনি, কিন্তু দেখা যাচ্ছে এই আইহো ব্রিজের যে নিচের অংশ, সেই নিচের অংশতে কিন্তু রীতিমতো প্লাস্টার খসে পড়েছে, চাঙড় খসে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশকে অভিযোগ জানানোর পর ব্রিজের উপর একটি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে মাত্র, কিন্তু সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে, রীতিমতো দেখা যাচ্ছে সেই ব্রিজের যে তলা এবং ব্রিজের নিচের অংশের যে চাঙড়, সেটা কিন্তু খুলে পড়েছে এবং রীতিমতো লোহার শিক কিন্তু দেখা যাচ্ছে, সে চাঙড় খসে খসে পড়ছে। এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে এই আইহো ব্রিজ, যে টাঙ্গন নদীর উপরে যে ব্রিজ, এবং এই ব্রিজ রীতিমতো যে পরিস্থিতি, তাতে কিন্তু রীতিমতো এখানকার মানুষরা কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছে। নিচ থেকে পুরো ফেটে গেছে, যখন তখন ভেঙে বসে যেতে পারে। এর আগের বছর ব্রিজটা আপনার উপর থেকে রিপেয়ার করা হয়েছে, যখন তখন ব্রিজ ভেঙে বসে যাবে। ব্রিজের অবস্থা খুবই খারাপ। অবিলম্বে পার্শ্ববর্তী একটা ব্রিজ করা দরকার। এই ব্রিজটা যদি না করা হয়, হঠাৎ যদি এই ব্রিজটা ভেঙে পড়ে, এই মালদা থেকে নালাগোলাগামী যে যোগাযোগ, সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে। যদিও ব্রিজ মেরামত না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপরেই দায় ঠেলছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ভিডিও সাহেবকে আমি জানিয়েছি, কাজ করছে কিন্তু ঠিক মতো কেন হচ্ছে না, এই বিষয়টা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখার বিষয়। সেই ক্ষেত্রে এই ব্রিজ দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকার বাসীরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।